উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে বেগম খালেদা জিয়া ভর্তি হচ্ছেন লন্ডন ক্লিনিকে উচ্ছ্বসিত স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। স্থানের মেয়াদ বাড়ালো দিল্লি। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন, জানা যায়নি সময়সীমা। কানাডাকে যুক্তরাষ্ট্রের অংশ দেখিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানচিত্র শেয়ার করলেন ট্রাম্প। তীব্র প্রতিবাদ অটোয়ার, কখনোই যুক্ত হবে না মন্তব্য ট্রুডোর। সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টকে প্রতারণার ফাঁদে ফেলেছেন পুতিন। অভিযোগ আসাদের সাবেক উপদেষ্টার। বিদ্রোহীদের পাশে দাঁড়াতে অস্বীকৃতি রাশিয়া ও ইরানের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। নতুন চিকিৎসার জন্য লন্ডনে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বাংলাদেশ সময় দুপুর 2:55 হিথ্রো বিমানবন্দরে পৌঁছায় তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স। দীর্ঘ 7.5 বছর পর মায়ের সঙ্গে দেখা হচ্ছে তারেক রহমানের। উচ্ছ্বসিত যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরাও। বিমানবন্দরে শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর খালেদা জিয়াকে ভর্তি করা হবে লন্ডন ক্লিনিকে। লন্ডনে চিকিৎসা শেষে সৌদি আরবে গিয়ে পবিত্র উমরা পালনের কথা রয়েছে বেগম খালেদা জিয়ার। আল্লাহ তাআলার কাছে অশেষ মেহেরবান যে উনি সুস্থভাবে এবং জীবিত অবস্থায় আমাদের মধ্যে আসছেন। আমরা তো আশা ছেড়ে দিয়েছিলাম যে উনাকে হয়তো মেরে ফেলবে ফ্যাসিস্ট হাসিনা। আমরা খুবই উৎফুল্ল এবং খুশি, এবং আমরা আশা করি উনি সব চিকিৎসা শেষ করে সুস্থ হয়ে দেশে ফিরবেন। আল্লাহর রহমতে সুস্থ হওয়ার পরে অবশ্যই ম্যাডাম এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়কে নিয়ে আমরা যুক্তরাজ্য বিএনপি প্রবাসী বাংলাদেশিদেরকে নিয়ে আপনাদের নিয়ে আমরা একটা মিটিং করবো ইনশাআল্লাহ। জুলাই গণহত্যা ও গুম খুনের মামলায় বিচারে বাংলাদেশের প্রত্যর্পণের আহ্বানের মধ্যেই ভারতে শেখ হাসিনার অবস্থানের মেয়াদ বাড়ালো দিল্লি। এমন তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন। জানা যায়নি মেয়াদ। দিকে আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে দিল্লির ফরেন রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের মাধ্যমে আবেদন করিয়ে শেখ হাসিনাকে ভারতে বসবাসের বৈধতা দেওয়া হয়েছে। বলে গুম ও জুলাই অভ্যুত্থানে গণহত্যায় জড়িত অভিযোগে শেখ হাসিনা সহ 97 জনের পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। এর মধ্যেই জানা গেল শেখ হাসিনার ভারতে অবস্থানের মেয়াদ বাড়িয়েছে নয়াদিল্লি। দেশটির সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। নাম প্রকাশ না করার শর্তে সূত্রের বরাতে দ্য হিন্দুস্তান টাইমস জানায় শেখ হাসিনা যেন ভারতে আরও সময় অবস্থান করতে পারেন সেজন্য তার ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে। এছাড়া তাকে কোনো ধরনের রাজনৈতিক আশ্রয় দেয়া হয়নি বলেও নিশ্চিত করেছে ওই সূত্র। কেননা ভারতে কাউকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার সুযোগ নেই। হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর কাজটি করেছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আর পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করেছে লোকাল ফরেনার্স রিজিওনাল অফিস। এদিকে আনন্দবাজারের প্রতিবেদনও বলা হয়েছে দিল্লির ফরেন রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের মাধ্যমে আবেদন করিয়ে শেখ হাসিনাকে ভারতে বসবাসের বৈধতা দেওয়া হয়েছে। তবে কতদিনের জন্য এই ছাড়পত্র দেওয়া হয়েছে তা এখনও স্পষ্ট নয়। হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রশ্ন উঠছে না বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে প্রতিবেদনে। এবার কানাডাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত করে নতুন মানচিত্র প্রকাশ করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 2021 সালের 6 জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার ঘটনায় হিজবুল্লাহর সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হবে বলেও জানিয়েছেন তিনি। কানাডাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে একীভূত করার ট্রাম্পের ইচ্ছার কড়া জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বলেছেন কানাডা কখনোই যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হবে না। আবারও বিস্ফোরক মন্তব্য করে আলোচনার কেন্দ্রে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সংবাদ সম্মেলন করেন তিনি। কথা বলেন মার্কিন ক্যাপিটল হিলে হামলা, যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডাকে একীভূত করা, গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়া সহ বিভিন্ন ইস্যুতে। সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডাকে একীভূত করার ইচ্ছা পুনর্ব্যক্ত করেন ট্রাম্প। কানাডার সঙ্গে যুক্তরাষ্ট্রের সীমান্তকে কৃত্রিম রেখা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, কানাডার যুক্তরাষ্ট্রে অন্তর্ভুক্তি দেশটির অর্থনীতি ও নিরাপত্তার জন্য সুফল বয়ে আনবে। ট্রাম্পের এমন মন্তব্যের কড়া জবাব দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সামাজিক মাধ্যমে পোস্ট করে তিনি জানিয়েছেন কানাডা কখনোই যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হবে না। ট্রুডোর এমন পোস্টের জবাবে যুক্তরাষ্ট্রের মানচিত্রের সঙ্গে কানাডার মানচিত্র যুক্ত করে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন ট্রাম্প। শুনে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জড়িত কিনা তা
তদন্ত করা উচিত বলেও মন্তব্য করেন ট্রাম্প। যদিও গোষ্ঠীটির কী ধরনের সম্পৃক্ততার কথা বলেছেন তা খোলাসা করেননি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। We have to find out about Hezbollah. We have to find out about who exactly was in that whole thing, because people that did some bad things were not prosecuted. You know, I see it all the time, and you see it too. People that were doing some bad things weren't prosecuted, and people that didn't even walk into the building are in jail right now. পশ্চিমা সামরিক জোট ন্যাটো সদস্যভুক্ত দেশে চাঁদার হার বাড়ানোর উপর জোর দিয়েছেন ট্রাম্প। এসব দেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপির ৫% ন্যাটোর পেছনে ব্যয়ের পরামর্শ দিয়েছেন। সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, গ্রিনল্যান্ডের উপর ডেনমার্কের আইনি অধিকার থাকলেও তাদের উচিত যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য তা ছেড়ে দেয়া। আর পানামা খালের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারে সামরিক ও অর্থনৈতিক শক্তি আরোপের কথাও পুনর্ব্যক্ত করেন তিনি। এছাড়া মেক্সিকো উপসাগর বা গালফ অফ মেক্সিকোর নাম পাল্টে গালফ অফ আমেরিকা করার পরিকল্পনার কথাও জানান নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। মালিহা সুরওয়ার্দী, সময় সংবাদ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদকে প্রতারণার ফাঁদে ফেলার অভিযোগ উঠেছে। এক সাক্ষাৎকারে এই দাবি করেছেন আসাদের সাবেক উপদেষ্টা কামেল সাকর। তিনি জানান, বিদ্রোহীদের উত্থানের সময় দামেস্কের পাশে দাঁড়াতে অস্বীকৃতি জানিয়েছিল তেহরান ও মস্কো। এদিকে সিরিয়ায় শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে বাধা দিলে কুর্দি বিদ্রোহীদের উপর সামরিক হামলার হুমকি দিয়েছে তুরস্ক। প্রেসিডেন্ট বাশার আল আসাদ, এমনকি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আসাদকে প্রতারণার ফাঁদে ফেলেছেন বলে অভিযোগ করেছেন আসাদের সাবেক উপদেষ্টা কামেল সাকর। এক সাক্ষাৎকারে কামেল দাবি করেন, বিদ্রোহীরা দামেস্ক দখলের এক সপ্তাহ আগেই বাশার আল আসাদ মস্কো সফর করেন। 29 নভেম্বর আসাদের সঙ্গে পুতিনের সাক্ষাতের আগেই বিদ্রোহীরা আলেপ্পো শহর দখল করে ফেলে। সে সময় বিদ্রোহীদের রুখতে আসাদ পুতিনের কাছে ইরান থেকে সিরিয়ায় সামরিক সরবরাহ চেয়েছিলেন, তবে মস্কো এই বিষয়ে কোনো পদক্ষেপই নেয়নি। এরপর দ্রুত সিরিয়ায় ফিরে আসেন আসাদ, যদিও কয়েকদিন পরই তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়। এদিকে যুক্তরাষ্ট্রের পর জার্মানিও সিরিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করতে জোর প্রচেষ্টা চালাচ্ছে। তবে এর বিনিময়ে সিরিয়ার নারী ও সংখ্যালঘুদের অধিকার রক্ষা করতে হবে। ফিনান্সিয়াল টাইমসের তথ্য অনুযায়ী এই পদক্ষেপের মাধ্যমে সিরিয়ার নতুন নেতৃত্বের সঙ্গে ইউরোপের গঠনমূলক সম্পর্ক স্থাপনের চেষ্টা করা হচ্ছে। চলমান পরিস্থিতির মধ্যে সিরিয়ায় শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের শর্ত মেনে না চললে কুর্দি বাহিনীর বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর হুমকি দিয়েছে তুরস্ক। মঙ্গলবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী জানান, মার্কিন সমর্থিত কুর্দি গোষ্ঠীতে রুখতে সব ধরনের পন্থায় অবলম্বন করা হবে। মালিহা সুরওয়ার্দী, সময় সংবাদ। উন্নত চিকিৎসার জন্য কিছুক্ষণ আগে লন্ডন পৌঁছেছেন বেগম খালেদা জিয়া। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। স্টুডিওতে উপস্থিত আছেন সহকর্মী আহমেদ সালেহীন। সালেহীন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি তো গতকালকে থেকেই, তার যাত্রা থেকেই আপনি এর সঙ্গে যুক্ত আছেন। আমাদেরকে একটু জানাবেন ওখানে উনি পৌঁছেছেন, এখন কি অবস্থা? আপনারা জানেন যে, ধন্যবাদ প্রথমে আপনাকে। আপনারা জানেন যে গতকালকে 11টা 48 মিনিটে রাত তিনি কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি যুক্তরাজ্য দেশে রওনা দেন এবং দোহাতে কিন্তু আজকে বাংলাদেশ সময় সকাল 8টা 25 মিনিটে দোহায় তিনি অবতরণ করেন যাত্রা বিরতির জন্য। এখানে ফুয়েলের একটা বিষয় থাকে বিমানের জন্য, সেখানে ফুয়েল নেন এবং আমাদের বাংলাদেশের যে রাষ্ট্রদূত রয়েছেন কাতারে, নজরুল ইসলাম, তিনি কিন্তু বেগম জিয়ার সঙ্গে সেখানে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এমনকি বেগম জিয়ার সেখানে স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। কিন্তু কাতারের যিনি চিকিৎসক যারা রয়েছেন তারা সেখানে মেডিকেল টিম একটি স্বাস্থ্য পরীক্ষা করেছেন। তিনি এত বড় জার্নিতে তিনি কতদূর যেতে পারছেন বা কোনো সমস্যা হচ্ছে কিনা সে বিষয়গুলি নিয়ে আজকে লন্ডন টাইমের, অর্থাৎ যুক্তরাজ্যের যে সময়টি 8টা 25 মিনিট এবং বাংলাদেশের যে সময় সেটি হচ্ছে আজকে 2:55 মিনিটে তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান এবং তাকে পৌঁছানোর পরে তার ছেলের সহধর্মিনী, অর্থাৎ বড় ছেলে তারেক রহমান, যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান তাকে স্বাগত জানান। ফুল দিয়ে স্বাগত জানানোর পর সেখানে বিএনপির যারা দলীয় নেতাকর্মী যারা রয়েছেন যুক্তরাজ্য বিএনপির, তারা তাকে স্বাগত জানিয়েছেন। একই সঙ্গে তারেক রহমান, আমরা এই মাত্র দেখতে পেলাম যে তারেক রহমান তার সঙ্গে, তার মায়ের সঙ্গে দেখা করেছেন এবং আবেগঘন একটি পরিবেশ তৈরি হয়েছে। এই কিছুক্ষণ আগে তাদের সঙ্গে মিলনটি হয় 7 বছর পর। 2017 সালে যখন বেগম জিয়া চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন তখন কিন্তু তার কাছেই ছিলেন, তারেক রহমানের কাছে ছিলেন এবং তার পরিবারের সঙ্গে তিনি সময় কাটিয়েছেন, চিকিৎসা নিয়েছেন। যেহেতু আপনি জানেন যে আর্থাইটিসের সমস্যা রয়েছে বেগম জিয়ার, ডায়াবেটিস সহ নানা রোগে তিনি ভুগছিলেন। সো সেই সমস্যা নিয়ে তিনি যখন লন্ডনে পৌঁছান সেবার, তখন তারেক রহমানের সঙ্গে ছিলেন। তবে আজকে 7 বছর পর নতুন প্রেক্ষাপটে রাজনীতির যে ভিন্ন একটি প্রেক্ষাপট তৈরি হচ্ছে। আপনি জানেন যে ছাত্র জনতার এই গণ অভ্যুত্থানে বিগত আওয়ামী লীগ সরকার
তৎকালীন আওয়ামী লীগ সরকার যে পালিয়ে যাওয়ার পরে বেগম জিয়া মুক্ত আকাশে তিনি উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ পেলেন এবং সেই সুযোগে গতকালকে শারীরিক অবস্থা তার স্থিতিশীল থাকায় তিনি যুক্তরাজ্যে গেলেন। এবং আজকে যে বিষয়টা আমি জানি যে সেখানে লন্ডনের যে লন্ডন ক্লিনিক রয়েছে সেই লন্ডন ক্লিনিকে মূলত তিনি ভর্তি হওয়ার কথা রয়েছে, যেখানে তার চিকিৎসা দেওয়া হবে লন্ডনে থাকাকালীন। এবং সেই চিকিৎসার সেবার ক্ষেত্রে চিকিৎসক যারা রয়েছেন যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকের, তারা আসলে পরবর্তী পরামর্শ এবং পরবর্তী ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে তারাই আসলে উদ্যোগ নেবেন যে তাকে কিভাবে চিকিৎসা দিবে, কোন চিকিৎসাগুলি বেশি ফার্স্ট প্রায়োরিটি পাবে, সেগুলি দেখবেন। আপনারা জানেন যে লিভার সিরোসিসে আক্রান্ত বেগম জিয়া দীর্ঘদিন যাবত, এবং তার লিভার যে প্রতিস্থাপনের একটি বিষয় কিন্তু আমরা ঢাকা থেকে শুনছিলাম যে সেটি হয়তো লন্ডনে সেই প্রতিস্থাপনের একটি বিষয় থাকবে এবারের এই লন্ডন সফরে। সেটি কিন্তু মূল বিষয়টা আমরা জানতে পেরেছি তার চিকিৎসকের বরাত দিয়ে। আপনারা জানেন যে বেগম জিয়া কিন্তু এছাড়াও নানা রোগে আক্রান্ত, সেই বিষয়গুলো কিন্তু তিনি সেখানে দেখবেন, দেখাবেন, এবং কবে নাগাদ তিনি সুস্থ হবেন সেটি আসলে চিকিৎসার উপরে ডিপেন্ড করবে। সেটা কিন্তু আপনি কি কিছু জানতে পেরেছেন কিনা আসলে চিকিৎসার জন্য কতদিন সময় লাগতে পারে? না, সেটা হচ্ছে যে আমি আপনাকে মাত্রই বলছিলাম যে ওখানকার চিকিৎসক অর্থাৎ লন্ডনের ক্লিনিকের যে চিকিৎসক যারা রয়েছেন তারা নির্ধারণ করবেন তার সুস্থ হতে কত সময় লাগবে, তার লিভার প্রতিস্থাপনের যে বিষয়টি আসছে যদি এটা করা যায় সেটা তাহলে কয়দিনের মধ্যে হতে পারে, কবে তার অপারেশন হতে পারে, সে বিষয়গুলি রয়েছে। আপনি জানেন কিনা আমি একটি বিষয় জানিয়ে রাখতে চাই, বেগম জিয়ার কিন্তু হার্টে একটি পেসমেকার বসানো আছে এবং তার আগে কিন্তু তার কিন্তু 3টা ব্লক ধরা পড়েছিল, একটি ব্লকে কিন্তু রিং পড়ানো আছে। এবং আপনি জানেন যে বেগম জিয়া যখন বারবার তার পরিবার এবং তার চিকিৎসকরা বারবার যখন দাবি তুলছিলেন যে বিদেশি উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়ার, তখন কিন্তু আওয়ামী লীগের যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই আবেদনে কিন্তু কর্ণপাত করেনি। সেই কারণে কিন্তু তার রোগগুলো কিন্তু বেশি বাসা বেঁধেছে এবং তার পরবর্তী রোগগুলো বেড়েছে। এর পর্যায়ে একটা পর্যায়ে তার যখন লিভার সিরোসিস ধরা পড়ে সেইটা নিয়ে কিন্তু বেশি উদ্বিগ্ন তার চিকিৎসক এবং তার পরিবাররা, যেহেতু একজন সাবেক প্রধানমন্ত্রী তিনি এবং বয়স্ক একজন নেত্রী, তার ক্ষেত্রে চিকিৎসাটা আসলে অবহেলা করার কোনো সুযোগ নেই। আপনারা জানেন যে বেগম জিয়া কিন্তু একটি নির্জন কারাগারে অর্থাৎ 2 বছর 1 মাস 13 দিন তিনি একটি নির্জন পরিত্যক্ত, যেটি পরিত্যক্ত ঘোষণা করা হচ্ছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, সেই কারাগারে তিনি নির্জন অবস্থায় বা একাকিত্ব ভাবে তিনি কিন্তু সেখানে ছিলেন, একাকী সেখানে কারাবন্দী হিসেবে ছিলেন 2 বছরের বেশি সময় ধরে। কিন্তু আমরা একটা বিষয় বলে রাখতে চাই, আমি নিজেও কিন্তু আপনি যেমন বলছিলেন যে গতকালকে আমি শুধু কভার করেছি তা না, বেগম জিয়া বা বিএনপি বিট কভার করতে গিয়ে, রাজনৈতিক বিট কভার করতে গিয়ে আমরা দেখেছি 2018 সালের 8 ফেব্রুয়ারি বেগম জিয়াকে বহনকারী গাড়ি ভরার সময় কিন্তু আমি ছিলাম। আমরা সেই সংবাদ কিন্তু কভার করেছি। তিনি যেদিন বকশীবাজারের অস্থায়ী আদালতে যান সেখানে তার বিরুদ্ধে রায় হয়, সাজা হয়, কারাবন্দী হয়, এই সময়টা পুরো প্রক্রিয়াটার সঙ্গে আমি সঙ্গে ছিলাম। তখন কিন্তু তিনি সুস্থ ছিলেন, তিনি দাঁড়াতে পারতেন, হাঁটতে পারতেন, কিন্তু হেঁটেই কিন্তু হাসপাতালে গিয়েছিলেন। কিন্তু 2 বছর কারাবরণ করার পর 2 বছর 1 মাস 13 দিন পর যখন করোনাকালীন সময়ে পরিবারের বারবার আবেদনের প্রেক্ষিতে তৎকালীন আওয়ামী লীগ সরকারের নির্বাহী আদেশে 2টি শর্তে, কঠিন 2টি শর্তে তাকে আসলে অস্থায়ীভাবে মুক্তি দেওয়া হয়, তখন যখন তিনি বের হলেন বিএসএমএম হাসপাতাল থেকে 25শে মার্চ 2020 সালের, সেটিও কিন্তু আমি কভার করেছি। তখনও কিন্তু দেখেছি বেগম জিয়া হুইল চেয়ারে করে তিনি গাড়িতে উঠছেন, তিনি কিন্তু হাঁটতে পারছেন না। এই 2টা বছরের সময়টা কিন্তু খুব ক্রিটিক্যাল টাইম, আমি বলবো ক্রুশিয়াল টাইম তার জন্য, কেননা ওই সময়টি আসলে রোগগুলি তার বেশ বাসা বেঁধেছিল শরীরের মধ্যে। এমনকি চিকিৎসক যিনি রয়েছেন তার সঙ্গেও তো আপনার কথা হয়েছে, তিনি এই বিষয়গুলো আপনাকে জানিয়েছেন? জি, চিকিৎসকের বরাত দিয়ে আসলে আমি এগুলি বলতে চাচ্ছি। এবং আমার সাথে কিন্তু কিছুক্ষণ আগেও চিকিৎসকের সাথে কথা হচ্ছিল তার মেডিকেল বোর্ডে, যে চিকিৎসক যারা 6 জন গিয়েছেন বেগম জিয়ার এই সফরের সঙ্গে রয়েছেন, তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে বেগম জিয়া এখন যে বর্তমান অবস্থা, এবং একটা আশঙ্কা ছিল এত দূরের জার্নি, এত লম্বা ভ্রমণে তিনি কি আসলে বিমানে থাকতে পারবেন কিনা, সেটি নিয়ে কিন্তু বেশ কয়েকবার সংশয় ছিল তাদের মধ্যে। অবশেষে 7 তারিখ গতকালকে তিনি কিন্তু তিনি গেলেন লন্ডনের উদ্দেশ্যে। সেটি কিন্তু কয়েকবার তারিখ পরিবর্তন হয়েছে আপনি জানেন, এবং তার এই চিকিৎসা নিয়ে কিন্তু বেশ ধোঁয়াশাও ছিল। আসলে চিকিৎসা বাংলাদেশে কি সম্ভব, বা বিদেশে কীভাবে হবে, কোথায় হবে, কয় দেশে কোন দেশে যেতে পারেন, আমরা কিন্তু সংবাদ সংগ্রহ করছিলাম, আমার সোর্সের মাধ্যমে খোঁজ নিচ্ছিলাম, ডাক্তারদের সাথে আমাদের সবসময় প্রতিনিয়ত কথা হতো, পরিবারের সাথে কথা হতো,
চেষ্টা করতাম যে আসলে উনি কোথায় যাচ্ছেন। যখন আমরা জানতে পারলাম, আমরাই কিন্তু আসলে গণমাধ্যমের কর্মী হিসাবে সবার আগে সময় টেলিভিশন কিন্তু জানিয়েছিল বেগম জিয়া যাচ্ছেন অবশেষে যুক্তরাজ্যে এবং তার ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। শুধু কিন্তু উনি লন্ডনের ভিসাই কিন্তু নেননি, এটা মজার বিষয় আপনাকে বলে রাখতে চাই, সেটি হচ্ছে তিনি কিন্তু যুক্তরাষ্ট্রেরও ভিসা নিয়েছেন। অর্থাৎ যুক্তরাজ্যে যদি তার চিকিৎসা সেবার ক্ষেত্রে যদি সম্পূর্ণ না হয়, সেই ক্ষেত্রে তিনি যুক্তরাষ্ট্রেও যেতে পারেন, সেজন্য ভিসা নিয়ে রেখেছেন। এবং সেখানে চিকিৎসকরা বলছেন যদি এখানে সম্পন্ন হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আর যুক্তরাষ্ট্রে তিনি যাবেন না। কিন্তু এর মধ্যে আরেকটা বিষয় বলে রাখতে চাই যে উনি কিন্তু সৌদি আরবেরও কিন্তু একটি ভিসা অগ্রিমভাবে নিয়ে রেখেছেন। যে আপনার রিপোর্টেই দেখছিলাম যে উনি উমরা করতে যাবেন, সপরিবারে উমরা করতে সৌদি আরবে, যদি সুস্থ হয়ে ফেরেন। যদি এখন সেখানে কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে বারবার, তিনি আসলে কবে নাগাদ সুস্থ হবেন, কবে নাগাদ ফিরতে পারবেন, কবে নাগাদ তিনি উমরা হজ করবেন, আদৌ কি উমরা হজ করার মতো, উমরা পালনের মতো শারীরিক অবস্থা তার আছে কিনা, তার চিকিৎসকরা আসলে সেই টাইম ফ্রেমটা আসলে বেঁধে দিবেন, সেটা কিন্তু চিকিৎসকের সাথে আমার বারবার কথা হয়েছে। আপনারা জানেন যে গতকালকে আমরা যখন নিউজ কভার করছিলাম বেগম জিয়ার বাসা থেকে, আমরা কিন্তু সকাল থেকে ছিলাম তার বাসায় ফিরোজায় গুলশানের বাসভবনে, সেখানে নেতাকর্মীদের একটা ঢল নেমেছিল, সেটা আপনারা লক্ষ্য করেছেন আমাদের ক্যামেরায়, আমাদের ফুটেজ আমরা দেখাচ্ছিলাম। সেখানে তারা কিন্তু যথেষ্ট রকমের নেতাকর্মীদের একটি ভালোবাসা তিনি কিন্তু পেয়েছেন এবং তার কাছে দোয়াও চেয়েছিলেন যে তিনি যেন দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরতে পারেন এবং তাদের সাথে যেন আবার কাজ করতে পারেন, বাংলাদেশের মানুষের জন্য কিছু করতে পারেন। সেই দোয়া কিন্তু বেগম জিয়া কিন্তু চেয়েছেন সবার কাছে। আপনি এবং যারা নেতাকর্মী রয়েছেন তারা আসলে এটাকে রাজনৈতিক বিজয়ও বলছেন অনেকেই, যেটি আপনি গতকালকে বারবার বলছিলেন। এই যে এখানকার আমাদের বাংলাদেশে আমরা দেখেছি অনেক নেতাকর্মী রাস্তার দুধারে দাঁড়িয়েছিলেন এবং তাকে বিদায় জানাচ্ছিলেন, এবং যুক্তরাজ্যেও কিন্তু বিএনপির অনেকেই আছেন। আমরা আমাদের সহকর্মী শোয়েব কবির যিনি আছেন, উনি আমাদেরকে জানিয়েছেন যে সেখানেও কিন্তু বিশাল একটা আয়োজন এবং সেখানে সমাবেশ করারও একটা চিন্তাভাবনা আছে। এই বিষয়ে যদি কিছু একটু বলতেন। আপনি যেটা বলছিলেন যে নেতাকর্মীদের যে ভালোবাসা তিনি পেয়েছিলেন এবং রাজনৈতিক বিজয়ের কথা বলছিলেন, আপনি দেখেন 2018 সালে যে রায়টা হয়েছিল 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্টের দুর্নীতি 2 মামলায়, সেই মামলা যে আসলে মিথ্যা প্রমাণ হয়েছে সেটি কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ আদালত, আপিল বিভাগ এবং উচ্চ আদালত থেকে 2টি মামলাতে কিন্তু তিনি খালাস পেয়েছেন। অর্থাৎ তিনি যে দোষী নয়, তিনি যে অভিযুক্ত নয়, এবং এই যে মামলাটি আসলে ভিত্তিটা আসলে কতটুকু সেটি নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। বেগম জিয়া কিন্তু তিনি মুক্ত হয়েছেন, সেই মুক্ত হয়ে রাজনৈতিক যে বিজয়টি, তার পরিবার, তার চিকিৎসক, তার দল থেকে যেটা বলা হতো যে রাজনৈতিক প্রতিহিংসার কারণে বেগম জিয়াকে আসলে কারাবরণ করতে হয়েছে, তাকে সাজা দেওয়া হয়েছে, সেটি কিন্তু প্রমাণ হয়েছে এই মুক্তির পর। অর্থাৎ 5ই আগস্ট যে ছাত্র জনতার যে বিপ্লবটি হয়েছে, গণঅভ্যুত্থান হয়েছে, গণঅভ্যুত্থানের পরে কিন্তু শেখ হাসিনা পালিয়ে গেছে। সেই শেখ হাসিনার কাছে কিন্তু বারবার দলের পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে বিভিন্ন সময় কিন্তু আবেদন করা হয়েছিল বেগম জিয়াকে মাল্টিডিসিপ্লিনারি হাসপাতালে চিকিৎসা দিতে হবে, সেটা হচ্ছে বাংলাদেশে নেই, সেটি বিদেশে নিতে হবে। সেটি কিন্তু তারা তিনি কর্ণপাত করেননি। সেটি প্রমাণ হলো 5 আগস্টের পরে যখন মামলা সেগুলি শুনানি হলো, সেগুলি আবার আপিল করা হলো, সেই মামলা কিন্তু সে খালাস পেয়ে তিনি কিন্তু অবশ্যই রাজনৈতিকভাবে বলুন, আইনিভাবে বলুন, মোকাবেলা করেই কিন্তু তিনি মুক্ত হয়েছেন এবং বিদেশে চিকিৎসার জন্য যাচ্ছেন। আপনার যে এই সময়টি 6টা বছর তিনি কিন্তু কারা ভোগ করেছেন, অর্থাৎ 2 বছর তিনি কারান্তরীণ ছিলেন, বাকি যে 4টে বছর সেটি কিন্তু তিনি অনেকটা গৃহবন্দী ছিলেন। যে 2টি শর্ত তাকে দেওয়া হয়েছিল, বিদেশে না যাওয়ার শর্ত এবং ঘরে বাসায় থেকেই চিকিৎসা নিতে হবে, এমন 2টি কঠিন শর্তে তাকে আসলে ঘরবন্দি করে ফেলেছিল, যেটি এক প্রকার বলা যায় আনুষ্ঠানিকতা না হলেও সেটি গৃহবন্দী ছিলেন। ঠিক ওই 4 বছর এবং আগের 2 বছর, 6 বছরেই তার মধ্যে যে রোগের বাসা বেঁধেছে, নানা রোগে তিনি আক্রান্ত। আপনি জানেন যে মানুষ যখন বয়স হয় তখন কিন্তু নানা রোগে কিন্তু তারা আক্রান্ত হতে থাকেন এবং সময় মতো সেই ট্রিটমেন্টগুলি যদি না হয় তাহলে কিন্তু সেগুলি আসলে মৃত্যু ঝুঁকি বাড়ায়, এবং তার ক্ষেত্রে কিন্তু তাই হয়েছে। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে কিন্তু আমরা বারবার দেখেছি, যিনি যখন এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন তখন কিন্তু আমি তার সঙ্গে ছিলাম, আমি তার সঙ্গে নিউজ কভার করতে দেখেছি। যতবারই হাসপাতালে তিনি গিয়েছেন, এসেছেন, তিনি কিন্তু সুস্থ ছিলেন না। আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, আজকেও আমরা যখন ছবি দেখাচ্ছিলাম, যখন আমরা ভিডিও দেখাচ্ছি, তখন ডান হাতটা, তার একটি হাত কিন্তু অকেজো হয়ে আছে, তিনি হাতটা কিন্তু বেঁকা অবস্থায় আছে, বেঁকে গেছে, সে হাতটা কিন্তু সোজা নেই। তার মানে হচ্ছে তিনি যে আসলে মারাত্মক রকমের অসুস্থ এবং তিনি মৃত্যু ঝুঁকির থেকে ফিরে এসেছেন, মৃত্যুর মুখোমুখি থেকে ফিরে এসেছেন, সেটাও কিন্তু আমরা দেখেছি। এই 6টা বছরের যে টাইমটা, এই সময়ের মধ্যে আসলে তিনি সত্যি অনেকটা অসুস্থ হচ্ছে, সেটা কিন্তু আমার চোখেই দেখেছি। এখন উনি বিদেশে গেলেন এবং সেখানে নেতাকর্মীদের সঙ্গেও দেখা হবে এবং সভা সমাবেশ করারও চিন্তাভাবনা হয়তো আছে। এটা কতটুকু উজ্জীবিত করবে নেতাকর্মীদেরকে? দেখেন, বেগম জিয়া যখন দেশের থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের যুক্তরাজ্যে গেলেন এবং
সবার দাবি পূরণ হলো তিনি যাওয়ার পরে, সেটি কিন্তু মানুষকে যেমন উজ্জীবিত করেছে, অর্থাৎ তার দলের কর্মীদেরকে, পরিবারকে, তেমনি লন্ডনে যখন তিনি গিয়েছেন, লন্ডন যে বিএনপি, যুক্তরাজ্যের যে বিএনপির, তারা কিন্তু উজ্জীবিত হচ্ছে। তবে তার শারীরিক কন্ডিশন অনুযায়ী তিনি কোনো সভা সমাবেশে অংশ নিতে পারবেন কিনা সেটা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। তবে তিনি লন্ডনে থাকা মানে তার উপস্থিতি আসলে সেখানকার বিএনপি নেতাকর্মীদের উজ্জীবিত করবে, তার পরিবারকে উজ্জীবিত করবে। মা ছেলের রাজনীতি নিয়ে অবশ্যই যে কথা হবে সেটাই মানে বলাই যায়, এবং ভবিষ্যৎ রাজনীতি কেমন হবে সেটি কিন্তু আলোচনা হবে মা ছেলের মধ্যে। অসংখ্য ধন্যবাদ আহমেদ সারিন আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। এই ছিল আন্তর্জাতিক সময়, সঙ্গে থাকুন সময়।